গুড আফটারনুন ফ্রেন্ডস, যা সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা ভিডিও করেছিলাম, জানি না কী কারণে ভিডিওটা ইয়েলো ডলার হয়েছে বলে আর ভিডিওটা দিইনি। যাই হোক, দিইনি, হয়তো ভালোর জন্যেই ভিডিওটা পাবলিক হয়নি। এবার তোমাদের বলি, কালকে তোমরা দেখেছোই যে হ্যাঁ, সন্দীপের ভিডিও এসে গেছে, তোমরা দেখেছো। আমরা কাল ছিলাম না। কালকে কোথায় গেছিলাম না, সন্দীপের দিদির কাছে। তা আমার কাছে প্রচুর ভিডিও ক্লিপস আছে। তা আমি সবসময় চাই সন্দীপ আগে, আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ওই ভিডিও দিলেও হয়, না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু ওর চ্যানেলটা, ওর যেহেতু একটা ডেলি ব্লগার, তাই ওর চ্যানেলে ভিডিওগুলো পাবলিক হওয়াটা আগে জরুরি, তাই না? কারণ শুধু তো নামে দিদি হলে হবে না, কামেও দিদি হতে হবে। শুধু নামের দিদি দিদি হয়ে গেলাম আর ভিউজ কামানোর জন্যে ওদের সমস্ত জিনিসটাকে তোমাদের সামনে ওপেন করে তুলে ধরলাম, তাহলে কিন্তু ভাইয়ের কাছে সত্যি ভালোবাসা পাওয়া যাবে না। যেমনভাবে ভাই বোনের সম্পর্কটা একটা স্বার্থপরের সম্পর্ক, যে ওর কাছে আমি শুধুই যাই ভিউজ নেওয়ার জন্য না। এখন আমাদের সম্পর্কটা এমন হয়েছে, ভিউজ যেন কোথায় হারিয়ে গেছে, শুধু যেন মানে যে না, আমি সবসময় চাই আমার ভাইয়ের উন্নতি কোথায় কীভাবে হবে। ভাইও চায়, শুধু ভাই নিজের উন্নতি না, ভাইও চায় যে যেন তার দিদি সব জায়গায় প্রাপ্য সম্মান পায়। কারণ এটা সম্পর্কটা লোক দেখানো নয়, সম্পর্কটা হয়তো শুরু হয়েছিল তোমাদের ভালোবাসা, তোমাদের জন্যে আমি সন্দীপ অবধি পৌঁছেছিলাম। কিন্তু এখন ধীরে ধীরে সন্দীপের বাড়ি পৌঁছানোটা আর সেই মানে তোমাদের খোঁজ তো অবশ্যই, তোমাদেরকে অবধি তোমাদের ভাইকে আর আমারও ভাইকে তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরার জন্য যে কাজটা তোমরা আমায় দায়িত্ব দিয়েছো, সেটা আমি সম্পূর্ণ করতে পেরেছি এবং সেই সম্পর্কটাকে বজায় রাখতে পেরেছি। এটার জন্য আমি নিজেকে একটু, সত্যি বলছি, মন থেকে খুব আলাদা শান্তি লাগে। সেখানে একটা কমেন্ট আমি সন্দীপের ভিডিওতে পড়েছে, যে কমেন্টটা আমি প্রথম পেয়েছিলাম সেটা এখন পাইনি, তবে আমি ওটার বিষয়ে বলবো। আমার কাছে কিন্তু আছে, আমার ভিডিওটা সন্ধেবেলায় আসবে সুন্দরভাবে এডিট করে, সুন্দর করে আসবে। তা এখন আমি এই একটু কন্ট্রোভার্সি করে, কারণ আমার চ্যানেল কন্ট্রোভার্সি করবো না, হবে না। কন্ট্রোভার্সি ইজ মাই চয়েস, মাই ফেভারিট কন্টেন্ট। তো এখানে যাই হোক লিখেছে, কখন কথায় আছে সন্দীপ জানো তো, আমি ভালো বললেই ভালো হওয়া যায় না। একদম ঠিক কথা লিখেছে শিলা চক্রবর্তী। আচ্ছা, হওয়া যায় না। পর যাকে ভালো বলে সেই ভালো হয়। তোমাকে বাইরের লোক ভালো বলছে, সত্যি তুমি ভালো। আর যারা চিৎকার করে মরে আমি ভালো, তারা মোটেই ভালো না। খুব ভালো লেগেছে তোমার এই কমেন্টটা, আমি এটা বললাম। আরেকটা একজন কমেন্ট লিখেছিল, সন্দীপ তার মায়ের পিঠে বডি লোশন মাখিয়ে দিচ্ছিল সেই সময়। তা বললো তুমি বড় হয়ে গেছো। আমি কমেন্টটা এখন এখানে পাচ্ছি না, এখন সে ডিলিট করেছে কিনা আমি জানি না। তা সে লিখছে যে মায়ের পিঠে বডি লোশনটা, তুমি যেহেতু একটা বড় ছেলে হয়ে গেছো, তাই মায়ের পিঠে ওইভাবে বডি লোশনটা দিও না। মা ছেলেকে আদর করা বা ছেলে মাকে আদর করা বা তার কোনো কাজ করাটা খারাপ না, কিন্তু দেখতে দৃষ্টিকটু লাগছে এইগুলো। এটা আমি তাকে যে খুব খারাপ বলবো তা নয়, দৃষ্টিকটু লাগার এখানে কিছু না। মায়ের যথেষ্ট বয়স হয়েছে, মায়ের রুক্ষতা, মা সারা দিন পরিশ্রম করে, সেখানটায় পিঠে যদি মায়ের বডি লোশন দিয়েও দেয়, মায়ের চুলটা কেটে দেয়, মায়ের মাথায় কলপ করে দেয়, এর মানে খারাপ দৃষ্টিভঙ্গি। সে যে মার সন্তান এটা তো জানোই, জানার পরেও দৃষ্টিভঙ্গিটা খারাপ আসবে কেন, চিন্তাধারাটা খারাপ নেবে কেন, এটা আমার প্রশ্ন। 2 নম্বর কথা, তাহলে যদি সেইটা চিন্তাভাবনাটা যদি খারাপ হয়, তাহলে তো আমি বলবো বিয়ের পর মেয়ে তার বাপের বাড়ি গিয়ে আমার বাড়ি বলাটাও তো কেমন খারাপ দেখায় না? আবার বিয়ে, স্বামী স্ত্রী মানে ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর মাকে কেমন পর করে দেয়া, আর মাকে বারবার বুঝিয়ে দেয়া যেটা আমার স্বামী, তুমি, তোমার আর অধিকার নেই, তোমার আর অধিকার নেই, এটাও বোঝানোটা কেমন খারাপ লাগায় না? খারাপ দেখায় কিনা বলো? যেমন একটা মেয়ে সন্তান বিয়ের পর তার বাপের বাড়িতেও অধিকার আছে, তেমন একটা ছেলে সন্তানেরও বিয়ের পর তার মা বাবাকে মা বাবার মতন আদর করারও অধিকার আছে। কখনোই মেয়ে তার বাবা মাকে বাবা মা ভাববে আর একটা ছেলে তার বাবা মাকে বাবা মা ভাবতে পারবে না, এটাও কোথাও লেখা নেই। এখন বেশিরভাগ মেয়েরাই বিয়ের পর নিজের বাবা মা আর স্বামীর বাবা মা যেন মনে হচ্ছে পাতানো বাবা মা বা পুরানো বাবা মা। এটা কেমন লাগে না? দেখো, নিজের প্রথমে বলে আমি আমার মতো সংসার যদি করি, আমি সংসারটা সুখের করলে তবে অন্যের সংসারটা নিয়ে মানে অন্যের সংসারে নাক গলানো যায়। এখানে আমি তোমাদের একটা কথা বলি। দেখো, যে নিজে ছোট মাছ খায় না, যে নিজে কাটা মাছ, পোনা মানে বড় বড় মাছ খেতে পছন্দ করে, অথচ ছোট মাছ খায় না, সে তার শ্বশুরবাড়িতে গিয়ে নাড়া লাগিয়েছিল আমার জন্য এরা ছোট মাছ বড় মাছ আনে না, এরা ছোট মাছ খায় তাই ছোট মাছ আনে। তো সেখানটায়
উম, দাদার বউ যদি ছোট মাছ খায় তাহলে তাকে তো খোঁচা দেওয়ার কিছু নেই। আর এইটুকু একটা ছোট্ট তেলা পিঁয়া, হ্যাঁ, ওই ছোট্ট তেলাপিয়াটা ছিল তার বরাদ্দ, কারণ সে একবেলা খাবে তো, এই তো একবারে খেয়ে চলে যাবে। দেখো শ্বশুরবাড়ির লোক মানে অতিথি এসেছে, তখন ছেলের মায়ের শরীর খারাপ হয়েছিল, এখন অতিথি যাবার পালা, তাই বলল সকালবেলায় উঠেই চলে যাবে, ডাল ভাতটা খেয়েই যাও। ডাল ভাতটা খেয়ে গেলে না, আজকের দিনে রান্নাটা সকালবেলায় রুটিটা আটাটা মাখা, রুটিটা করা, ঘুগনিটা, তারপরে মাছ টাছ নেওয়া হলো, সেই মাছ কেটে বেটে রান্না বান্না করে দেয়া, করে ঠরে গুছিয়ে গাছিয়ে তোমরাও খাও, আমাদেরকেও খাওয়াও, বাসন কুসন মেজে কলপার মলপার ধুয়ে গুছিয়ে গাছিয়ে রেখে যাও। শীতের বিকেল আজকে আমি কম্বলের নিচে ঢুকবো, কালকে বেরিয়ে দেখা যাবে। কালকে তো মা মা বাপ আর কন্যা, ও ঠিক কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। তাহলে এদের মনোবৃত্তি এই, এরা আবার হচ্ছে শ্বশুরবাড়ির নামে নিন্দা করে। এরা এদের বৌমার ওপর কী করছে দেখেছো? বৌমাটাকে কীভাবে দিন রাত্র কাজ করায়, দিন রাত্র কাজ করায়। রাতের বেলায় রুটি, সকালবেলায় বাসন মাজানো, উঠোন ঝাড় দেয়া, দিন রাত্র ওই মেয়েটা কাজ করে, দেখি তো। আর অন্য মেয়ে কী কাজ করে, তার নিজের মেয়ে কী কাজ করে, সেটাও কিন্তু আমরা দেখতেই পাই। দেখো আমি ভুল বললে অবশ্যই তোমরা বলবা। স্পন্ডিলাইটিস যে কোনো ব্যথা মানুষ এলে বাড়ে আর মানুষ যাওয়ার পর কমে, এটা কেমন যেন দেখে মনে হলো যে দুপুরে খাওয়া দাওয়া হওয়ার পর বেশ এবার হাতটা তুলতে পারছি, কারণ একটু একটু শরীরটা ভালো লাগছে। কিন্তু সারা যে কদিন ছিল সে কদিন অতটা পারিনি। দিনে দিনে যত দেখছি এদের থাকার দিনটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, তত যেন ঘাড় যন্ত্রণা, এখান থেকে যন্ত্রণা যেন আরও বেড়ে চলেছে। এই যে যা যা দেখছে, দেখো এখন যা যা দেখছে, এরা তো তাই তাই শিখবে, একটা টাইমের পর আসবে যতই এরা শেখাক, এরা যতই যায় যা দেখেছে সেই সবগুলো রিটার্ন গিফট হিসেবে ওদের কাছে বরাদ্দ হবেই হবে। এখন ভগবানের মার, আর আমরা জানি ভগবান এখন ল্যাপটপ নিয়ে বসে আছে, প্রত্যেকটা মুহূর্ত ভগবান তোমাকে তোমার যোগ্য জবাব জায়গা দেখিয়ে দেবে, যোগ্য জায়গা দেখিয়ে দেবে যে তুমি কোথাকার যোগ্য। দেখো বহু মানুষ, বিশ্বাস করবে না, কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে আর কীভাবে ভালোবাসে, তার তো কিছু কিছু নমুনা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওতপ্রোতভাবে দেখো ওরা আমাকে ভীষণভাবে ভালোবাসে, ভীষণভাবে। যে ভালোবাসার কারণে প্রত্যেকটা ভিউয়ার্স শুধু ওকে নেমন্তন্ন করে না, এবং ওর সাথে সাথে আমাকেও নেমন্তন্ন করে। দেখো নেমন্তন্ন যখন করবে, রক্ষা তো করতেই হয়, কারণ আমার কালকে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তোমরা জানো। আমি তার আগের দিনও প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার মধ্যেও ওষুধ নিয়ে গেছি, কারণ ও সেই মুম্বাই সন্দীপের সাথে কিন্তু ওর যোগাযোগ আমিই করে দিয়েছিলাম, ও কিন্তু প্রথম আমার সাথে যোগাযোগ করেছে। ওই যে বললাম, সন্দীপ কিন্তু কখনোই চট করে কারোর ফোন ধরে না, কারোর মেসেঞ্জারে মেসেজের রিপ্লাই দেয় না, বা ভয় পায়, ভীষণ ভীতু, ভীষণ শান্ত ভীতু, যে কী জানি বাবা কী হয়, কী জানি কোথা থেকে কী হয়। আর তোমরা জানো সোশ্যাল প্ল্যাটফর্মে এখন কী হচ্ছে, জানো যে মানুষের চ্যাট নিয়ে গিয়ে এটা নিয়ে ভিডিও করে ফেলছে। ও কথা বলছে, এবার এ হ্যাঁ ও করছে না করছে, ওদের সঙ্গে আমার কি কথা হলো বলে ভিডিও করে দিচ্ছে। তোমরা জানো ভয়েস রেকর্ড হয়তো কিছু বললো, সেটাকে পাবলিক করে দিয়ে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে ছুঁড়ে ফেলছে। কেউ কারোর জায়গায় কমেন্ট করলো, সেটা নিয়ে ভিডিও হয়ে যাচ্ছে। তা এরকম হচ্ছে বলে ও ভয়েই অ্যান্সার দেয় না। এই দেবলীনা, যার বাড়িতে গেছি ওর নাম দেবলীনা, এই দেবলীনা আমার সাথে যোগাযোগ করেছে অনেক আগে। সেই আমেরিকায় যে থেকে যে দিদি মৌসুমি, মৌসুমিও কিন্তু আমার সাথেই যোগাযোগ করেছিল অনেক আগে। তখন শুভদা হসপিটালে ভর্তি, সেই সময় আমি এত ব্যস্ত ছিলাম, হয়তো ঠিকঠাক করে ওদের সঙ্গে ভালো মতো কথাও বলতে পারিনি। কিন্তু ওরা সন্দীপের জন্য কখনোই হাল ছাড়েনি। সন্দীপের প্রত্যেকটা মুহূর্তের খবর, প্রত্যেকটা ভিডিও দেখা, সন্দীপের এগেনস্টে যে যেসব ষড়যন্ত্র হচ্ছে সেগুলোর মোকাবেলা করা কমেন্ট বক্সে, এবং ওরা যে কোথায় কোথায় মিথ্যে বলছে, আর সন্দীপের ভিডিওতে কোথায় কোথায় কী কী সত্যতা লুকিয়ে আছে, সমস্তটা কিন্তু এরাই তুলে ধরেছে। আমি বলেছি প্রচুর ভিউয়ার্স আছে যারা কমেন্টের মাধ্যমে, মানে যারা ভিডিও শেয়ার করে আমাকে বারবার জানিয়েছে, সীমা এটা এই নয়, এটা এই, এটা হয়নি, এটা হয়েছে। সীমা আমরা কোনো দিন দেখিনি ও অখুশি ছিল, সীমা কোনো দিন দেখিনি সন্দীপের মাকে বৌমার প্রতি কোনো অবহেলা করতে, সীমা কোনো দিন দেখিনি সন্দীপ ওর বউকে নিয়ে বেড়াতে যায়নি, যা যা ওই তরফ থেকে কথোপকথন কথা এসেছিল এর এগেনস্টে। তো এই ভিউয়ার্সটাই কিন্তু ক্লিয়ার করেছে, আমি নই। আর এই ভিউয়ার্সরা মনে প্রাণে সন্দীপকে আর সন্দীপের মাকে, কিষাণুকে এত ভালোবাসে, সন্দীপের বাবাকেও, তার সাথে এই অধমটাকেও এখন তারা ভালোবাসে, যে যাক সন্দীপ একটা দিদি পেয়েছে। আর এই দিদি
হাত ধরে অনেকগুলো দিদিকে আমি সন্দীপ অবধি পৌঁছে দিতে পেরেছি। তো এটাই সত্যি ওইটুকুই। সন্দীপের সঙ্গে কথা বলিয়ে দেওয়া বা সন্দীপ কথা বলা, তারপর সন্দীপের সঙ্গে তারা কথা বলা, অনেক, অনেক, অনেক ব্যাপারে। দেখো সব তো খুলে আমি তোমাদের বলতে পারবো না। কারণ ওই যে বললাম সব কিছু কনটেন্ট হয় না। মনের ভালোবাসাটাও একটা জিনিস। তো সেই ভালোবাসাটা, সেই চাহিদাটা, সেই চিন্তাটা, সেই রাতের ঘুম উড়ে যাওয়াটা সব কিন্তু এই বোনগুলো, এই দিদিরা প্রচুর পরিমাণে ওর কাঁধে কাঁধ মিলিয়ে ওকে সান্ত্বনা দেয়া, ওকে স্ট্রং করে ধরে রাখা এরা করেছে। তো সেই জায়গা থেকে এত দূর থেকে দেবলীনা ছুটে আসছে এবং আমাদের এই প্ল্যানটা অনেক আগেই সেট করা হয়েছে। কারণ ও যখন টিকিট কাটছে তার আগে থেকেই সব বলছে। তাই সেখান থেকেই মোটামুটি সেট করা ছিল, কিন্তু আমার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়াতে তা ও তো অল্প সময়ের জন্য এসেছে তাই আর পিছাইনি। দেখা করে এলাম, কষ্ট করে হলেও দেখা করে এলাম, কিন্তু বিশ্বাস করো এখান থেকে বেরোনোর পর ওর বাড়িতে গিয়ে সব কষ্ট যেন কোথায় দূর হয়ে গেছিলো। এই একটা মানুষের বাড়ি আমি দেখলাম, একটা মানুষের অনেক ভিউয়ার্স, মানে এই যেন গেলাম ওর বাড়িতে আর সময়টা যেন এরম করে বেরিয়ে গেল, মানে এইরকম করে যেন সময়টা চলে গেল, আমাদের বাড়ি ফিরে আসার তাড়া মানে শুরু হয়ে গেল যে না ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে। এত ভালো ব্যবহার, এত ভালো ব্যবহার, এত এনজয় করেছি। মানে খাওয়ার টেবিলে তো সন্দীপ ওইটুকু ভিডিও দিয়েছে, আমার কাছে আছে, আমি দেবো তোমাদের। অনেক মজা করেছি, অনেক মজা, এবং অনেক মানে খাবারও প্রচুর আমি খেয়েছি। ও সন্দীপরা লজ্জা করে খেলেও আমি প্রচুর খাবার খেয়েছি। তাছাড়াও শান্তিনিকেতনে ও এসেছে, মুম্বাই থেকে যখন এসেছে ওর এক পিসি দিদার শরীর খারাপ, তাকে দেখে এসেছে। শান্তিনিকেতন গেছে, শান্তিনিকেতন থেকে আমার জন্য একটা শাড়ি এনেছে। তারপরে দেখো লিপস্টিক, যেহেতু সবসময় আমাকে লিপস্টিক পরতে দেখে, অল টাইম আমাকে ঠোঁটে লিপস্টিক দিতে দেখে বলে দেখো, দেখো ল্যাকমির সব লিপস্টিকের সেট, এই সেট এটা বের করেছি, এই সেট পুরো সেট ধরেও আমাকে লিপস্টিক দিয়েছে। ভীষণ সফট কালারটা, এত মিষ্টি, মানে ঠোঁটে যে দেওয়ার সাথে সাথে এত সুন্দরভাবে সফটলি হয়ে যাচ্ছে, খুব সুন্দর। লিপস্টিক দিয়েছে, তারপরে বডি স্প্রে, সন্দীপকে বডি স্প্রে সেট, তারপরে সন্দীপের মাকেও একটা শাড়ি দিয়েছে। এরকম ভালোবাসা দেখো এখানটায়। ও কিন্তু পুজোতেও আমি যে ইয়েদের আমাদের কিষাণ সেদিনকে পিকনিকের যে শাড়িটা পরেছিলাম সেটা কিন্তু এই দেবলীনাই দিয়েছে। পিকনিকের যে শাড়িটা, আমি পিকনিক আর মায়াপুরের যে শাড়িটা পরেছিলাম সেটা কিন্তু এই দেবলীনাই দিয়েছে অনলাইনে পুজোর সময়। তারপরেও এসেছে, আবারও শাড়ি নিয়ে এসেছে। তো এই যে ভালোবাসাগুলো, তাছাড়াও অনেক, অনেক, অনেক করেছে, ও অনেক করেছে, যেগুলো সব ব্যক্ত করতে পারছি না। এগুলো বলি, এত মানুষ এত কেচ্ছা ওদের এগেনস্টে করছে, রটাচ্ছে, বলছে, প্রমাণ দিচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, মানুষকে, মানুষের মন থেকে কিন্তু সন্দীপকে নিচু করতে পারছে না। এই মা ছেলের বন্ডিং কিন্তু কেউ ভাঙতে পারছে না। এই যেমন সন্দীপের মা যেমন তার মায়ের পিঠে বডি লোশন দিল, তার পরক্ষণেই কিন্তু সন্দীপ তার সন্তানের মুখে হাতে পায়ে ক্রিম মাখিয়ে সুন্দর করে তাকেও সাজিয়ে নিল। তেমন ওর কাছে তার মানে কিষাণুরও যেমন যত্ন, তার মায়েরও যত্ন তেমন। এবং শুধু মা বা ছেলে নয়, বাবুকেও, বাবু এটা পড়ো বা বাবু এটা নাও, এরকম এটা খাও, বা বাবু এটা পছন্দ করে, বাবুর জন্য এটা রান্না হবে, এরকম। আর কি চাই বলো তো? আমি বলছি আর কি চাই? হুম? এটা একটা পরিবার, আর অথচ ওটা একটা পরিবার যেখানটায় হা 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 হি 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 হো 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 হা হি হি, মানে বলে না হাসি আসে না তাও সুড়সুড়ি দিয়ে হাসাতে হবে, প্রয়োজন নেই তাও কিনতে হবে, পেটের জায়গা নেই তাও খেতে হবে, আনন্দ দেখানোর কিছু নেই তাও তোমাদেরকে আনন্দ দেখাতে হবে। এটা সত্যি? ওটা কি জীবন? তোমরা বলো, যে তোমরা মানুষকে একটা সুন্দর সুষ্ঠু কিছু দেখাতে চাইছো, দেখাতে চাইছো। দেখো হতে পারে প্রত্যেক বাড়িতে প্রবলেম, আমার বাড়িতেও প্রচুর প্রবলেম আছে, যেগুলো আমি দেখাচ্ছি না, তোমাদের অবধি যাচ্ছে না। কোনটা দেখাবো? না যেটা ভালো, যেটা ভালো বন্ডিং, ছেলেকে কী শিক্ষা দিচ্ছি, মেয়েকে কী শিক্ষা দিচ্ছি, বাড়িতে প্রবলেম হলে তৎক্ষণাৎ কীভাবে নিজেকে শক্ত করে ধরে রেখে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, এগিয়ে যেতে হবে, কী কী করার দরকার, কী কী করণীয়, সেসবগুলো দেখাচ্ছি। যেটা দ দেখালে তোমাদের অসুবিধা হবে, আরও ১০ জনের কাছে খারাপ কিছুটা ছড়িয়ে যাবে, সেটা দেখাবো না। ভালো যেটা হবে, আমাকে দেখে ভালো যদি কিছু শিখতে পারে, সেটা তোমাদেরকে দেখাবো। তো তেমনি সন্দীপদের বাড়িতে একটা সরলতার সাথে একটা সুন্দর ব্লগ, যেখানে হাসি এলেই হাসবা, হাসি না এলে হাসবা না, যেখানে প্রবলেম থাকলে তোমাদের প্রবলেমটাই জানাবে, যেখানে প্রবলেম না থাকলে প্রবলেমটা জানাবে না। আর আমরা সন্দীপ, আমি সন্দীপের মা যে মজা করি, ভীষণভাবে মজা করি, দারুণ মজা করি। কারণ আমরা সবসময় মানে সন্দীপের মা, আমি সন্দীপের মা বলছি, এটা অ্যাকচুয়ালি মামুনি। কেন জানি না আমার উনাকে না সত্যি বলতে আমার বান্ধবী,
উনি অ্যাকচুয়ালি আমার বান্ধবী নয়, তবুও প্রথম দিন থেকে সেই বান্ধবী বান্ধবী মনটা রয়ে গেছে। কিন্তু আমি মামুনিই ডাকি, বদমাইশি করি, ডার্লিং ডাকি, আদর করি, কিন্তু সন্দীপ আমার ভাই, ওকে ভাইয়ের মতনই ইয়ে করি। তো যাই হোক, আমার কাকা মানে বাবু কাকা, তাই বাবু কাকা পান খাইছিল, শুনেছো তোমরা, কথাটা হেভি লাগছিল। ওদিকে পান খাই আবার বদনামও হয়ে গেছে, মানে আমি বদনাম করিনি, বাবু কাকাই বদনাম করেছে যে এত টাকা দিয়ে পানটা খেলাম, পানটার ভেতরে কিছু ছিল না। এইরকম মজা আমাদের সুন্দর একটা সময় ব্যয় হয়। অবশ্যই এটা আমাদের কাজ, এটা কাজের মধ্যেই পড়ে, কারণ সন্দীপ একটা ব্লগার, আর সন্দীপের একটা দিদি নেমন্তন্ন করেছে, সেই দিদি আমাকেও নেমন্তন্ন করেছে। তাহলে এই সন্দীপ আর আমরা যে যাওয়া, সেটা আমরা যেমন নেমন্তন্ন, এটা যেমন একটা ভালোবাসা, তেমন কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে। এই ডেইলি ব্লগটা ও দেয়, আর আমি এই কন্ট্রোভার্সি করি, এই কারণেই কিন্তু এই মানুষগুলো আমাদের ডেকেছে বা ভালোবেসেছে। কারণ আজকে সন্দীপ যদি ডেইলি ব্লগ না করতো, তাহলে সন্দীপকে ভালোবাসার কোনো জায়গা নেই। আর সন্দীপ যদি এরকম প্রবলেমে না ফাঁসতো, আর সন্দীপকে নিয়ে যদি আমি ভিডিও না করতাম, তাহলে আমাকেও ভালোবাসার কোনো জায়গা নেই। তাই আমাদের কাজের জায়গাটাও কাজ রাখতে হবে, ভালোবাসার জায়গাটাও ভালোবাসা রাখতে হবে। আমি যেমন আমার সংসারেও যদি কারোর কোনো প্রয়োজন হয়, বা যার কোনো দরকার, যে না এই প্রবলেমগুলো আমাকে সলভ করতে হবে, আমি কিন্তু সেটাও যেমন করব। আমার কাজেরও যেসব জায়গাগুলো আমার দরকার, আমাকে সেই সব জায়গাগুলোও আমি যাব। কারণ কাজ আর পরিবার আর ফ্যামিলি, মানে ফ্যামিলির এই যে সম্পর্ক আর কাজ, এই দুটোকে এক করে ফেললে কখনোই চলবে না, তাহলে তো সব কিছুই বন্ধ হয়ে যাবে, তাই না? তা আমার কন্ট্রোভার্সি করা অবশ্যই কন্ট্রোভার্সির মতো চলবে। তার কারণ মানুষকে এই যে না হাসি আসলেও সুড়সুড়ি দিয়ে হাসা, না দরকার থাকলেও অযথা কিনা, তাহলে সমাজকে কি শিক্ষা দিচ্ছে? যে স্বাধীনতা, স্বাধীন নারীদের কত পাওয়ার দেখো। আমি যেই স্বাধীন হয়ে গেছি, আমি এত টাকা উপার্জন করছি, যার কাছ থেকে আমি শিখেছি। অ্যাকচুয়ালি ব্লগ করা শিখলো কার কাছে? নিশ্চয়ই ওর ফ্যামিলির লোক কেউ শেখায়নি, শিখিয়েছে কে? শ্বশুরবাড়ির তরফ থেকে। যাদের কাছ থেকে শিখেছি তাদেরকেই বদনাম করেছি, তাদেরকেই বদনাম করে সেই পয়সা উপার্জন করে আমি প্রয়োজনের অধিক জিনিস কিনছি, যেটা দরকার নেই তারপরেও কিনছি, তারপরেও কিনছি, তারপরেও কিনছি। দরকার নেই তারপরেও খাচ্ছি, তারপরেও খাচ্ছি, তারপরেও খাচ্ছি। আজকে প্রিয়ার একটা ব্লগে দেখছিলাম যে এই হার্বাল বিষয়টার দাম, প্রোডাক্টগুলোর দাম কীরকম, ভীষণ কস্টলি, যে শুনছিলাম আমি। তা সেই জায়গায় মানে মন যখন যা চায়, এখন মন চাইলেও কিনে নিলাম, এখন মন চাইলেও খেলাম না, এখন মন চাইলেও নিয়ে এলাম, এখন মন চাইলেও নিলাম না। তো এই যে এই স্বাধীন লাইফটা, ও একটা ফ্যামিলির মধ্যে ছিল, ওর ইনকামটা এক, মানে ওর স্বামীর হাতে অধীনে ছিল, সেখান থেকে তার ভবিষ্যতের চিন্তা, তার বর্তমানের চিন্তা, তার সন্তানের ভবিষ্যতের চিন্তা, তাদের বুড়ো বয়সের চিন্তা, এবং তাদের বাড়ি ঘর তোর বাবা মাকে নিয়ে সুন্দরভাবে একটা পরিবার চলার চিন্তা, সব করতো স্বামী। আর ওর যেটা করতো, শুধু ব্লগিং করে যে আর্নিং হতো, সেটা স্বামীর কাছে চলে যেত, এবং সেটা, তাহলে কি সে তার বইয়ের খেয়াল রাখতো না? 100% রাখতো। তাহলে তার বইয়ের শখ মেটাতো না? 100% মেটাতো। তাহলে তার বইয়ের যেসব জিনিস দরকার ছিল সেগুলো দিত না? সেগুলো দিত। কিন্তু তারপরেও তার হচ্ছিল না। তারপরেও সে যত টাকা উপার্জন করে, তত টাকাই তার নিজের হাতে রেখে নিজের মতন করে উড়ানোর ইচ্ছা, শখ জেগেছিল। সেই কারণেই বলছিল যে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, অথচ আমার কাছে দুটো টাকাও নেই। যে সেই দুটো টাকা এখন 2 লাখ টাকা ইনকাম করেও দেখো কীভাবে উড়াচ্ছে। তার কাছে একটা ব্রডব্যান্ড বসানোর মতো পয়সা অপচয় করার সময় নেই। অপচয় এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট, যেটা আমরা রুজি রুটি করি, সেটা কিন্তু সেটা করার ওনার সময় নেই, সেটা করার তার সময় নেই। কেন নেই? কারণ সে স্বাধীনভাবে বাঁচতে মানে চেয়েছে। তাই এই স্বাধীন, এই মেয়েরা যদি এই স্বাধীনতা নিয়ে এইভাবে তার উপার্জনগুলোকে নষ্ট করে, তার ভবিষ্যৎটাকে সে নিজের হাতে নষ্ট করে, আর এই যে সমাজকে যদি ছড়িয়ে দেয়, শোনো, স্বাধীনতা পাওয়ার মানেই শ্বশুরবাড়ি ত্যাগ করো, স্বাধীনতা পাওয়া মানেই শ্বশুরবাড়ি ত্যাগ করার আগে একটা প্রেমিক ধরো, স্বাধীনতা পাওয়া মানেই তোমার মানে স্বামী কে, শ্বশুরবাড়ির লোককে তারা দোষ না করলেও তাদের নামে বদনাম করো, দুর্নাম করে করে বেরিয়ে আসো। বেরিয়ে এসে নিজের পাওয়ার নিজের মতো দেখাও, নিজের টাকা নিজে স্বাধীন মতো উপার্জন করো, আর স্বাধীন মতো বাঁচো, আর স্বাধীন মতো খরচ করো। সত্যি কি এটা ভালো ভবিষ্যৎ? তোমাদের কাছে কিন্তু আমার প্রশ্ন থাকলো, সত্যি কি এটা সমাজের জন্য ভালো, ভালো দিক? মেয়েরা বাপের বাড়ি কেন থাকবে না? মেয়েদের বাপের বাড়িতে 100-200% অধিকার আছে, কিন্তু তাহলে মেয়েদেরকে মা বাবা বিয়ে দেয় কেন বলো? মেয়েদের ভিতরে তো এমন কিছু চাহিদা আছে যেটা তার মা বাবা পূরণ করতে পারবে না, যেটা সমাজ ব্যবস্থা, যেটা শুরু থেকে হয়ে এসেছে, যে মেয়েরা বিয়ের পর তার শ্বশুরবাড়ি যাবে। এখন কিন্তু মেয়েরা বিয়ের করে শ্বশুরবাড়ি নামে অনেক সময় জামাইকেও বাপের বাড়ি নিজের বাড়িতে নিয়ে চলে আসে। যেমন এখন ক্যাথার নিচে আমাদের প্রেমিক আর প্রেমিকা গড়াগড়ি খাচ্ছে,
এরকমও করে করে তো সেই জায়গায় একটা বিয়ে দেওয়ার পর মেয়েরা শ্বশুরবাড়ি যায়, প্রয়োজনে অপ্রয়োজনে কেন বাপের বাড়ি আসবে না? যেমন আমাদের লায়লারও তো বিয়ে দিয়েছে, সেও তো তার বউকে নিয়ে তার বাড়িতে এসেছে। সে বউকে দিয়েও তো তারা সংসারের যাবতীয় কাজ করাচ্ছে, যেমন বাসন মাজা, রান্নাঘরে কুচুরমুচুর কাজ করা, ঘর মোছা, ছাদ ঝাড় দেয়া, খাওয়ার পরে এঁটো বাসন কোরানো। এগুলো কি খারাপ? তোমরা বলো তো, খারাপ? আমার মতে মনে হয় না এগুলো খারাপ। তো এটা যদি তার বৌমার জন্যে খারাপ না হয়, এটা যখন সন্দীপের বাড়িতে তাদের কেউ যদি থাকে, তাকে যদি এই কাজগুলো শেখানো হয়, তাহলে সেখানে খারাপ হয়ে গেল? সেটা খারাপ? তখনই মনে হবে স্বামীর বাড়িতে নির্যাতিত হয়ে সেই মেয়ে কন্যা সন্তান তার বাপের বাড়ির জায়গা নেই? তোমরা বলো তো? তোমরা বলো। জায়গা সবার আছে। যেমন সন্দীপেরও অধিকার আছে তার মাকে সেবা করা, তেমন আমাদের মেয়েরও অধিকার আছে তার মা-বাবাকে তার সেবা করা। প্রত্যেকের, ছেলে হোক বা মেয়ে, তার মা-বাবা অনেক স্বপ্ন নিয়ে একটা বাচ্চা জন্ম দেয়। এই দ্বিতীয় ব্যক্তিকে আনার পরেই এই মা-বাবাকে ভুলে যাওয়াটা, এটা আমার যেন কেমন লাগে। সে মেয়ের ক্ষেত্রে শ্বশুরবাড়িই হোক আর ছেলের ক্ষেত্রে শ্বশুরবাড়িই হোক, আমি দুজনার কথাই বলছি। মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। তোমার জীবনে নতুন কেউ এলেই পুরনো মানুষগুলোকে ভুলে যেও না। নতুনকে নতুনের মতো রাখো, পুরনো মানুষগুলোকেও তার প্রাপ্য সম্মান দিয়ে তাদেরকে তাদের সেবা যত্ন করো। আজকে সন্দীপ যখন সবথেকে বড় বিপদে, যখন সন্দীপের কাছের মানুষ ফেলেছিল, তখন কিন্তু এই সন্দীপের মা-বাবাগুলোই কিন্তু সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আর এবং সন্দীপের সংসারটা ভেসে যাওয়ার থেকে বাঁচিয়েছিল, এরকম বুক দিয়ে আগলে রেখেছিল, আমার ছেলের সংসার আমি ভেসে যেতে দেবো না। কিন্তু ভাসিয়ে দেওয়ার জন্যে তার সন্দীপের সবথেকে প্রিয় মানুষ খাল কেটে পুরো ফালা করে দিয়েছিল, যাও সব নদীর মতো ভেসে চলে যাও, মানে কুমির ঢোকো, পুরো সংসারটাকে তছনছ করে দাও। কিন্তু সন্দীপের মা বুক দিয়ে আগলে রেখেছিল যে না, আমার বেটার সংসার আমি ভাঙতে দেবো না, তার জন্য যতই ঝড় আসুক, যতই কিছু হোক, আমি লড়বো। তার জন্য কিন্তু আজকে সন্দীপের সংসারটা দাঁড়িয়ে আছে। আর এই যে মানুষগুলো, এত মানুষ ভালোবাসছে, আর প্রচুর মানুষ ভালোবাসে, প্রচুর মানুষ। কিছু তো মানুষ ভীষণ এত হিংসাত্মক চোখে তাকিয়ে থাকে বলে তোমাদেরকে ডিটেলস টু ডিটো খবর তুলে ধরতে পারি না। নাহলে যদি প্রত্যেকটা খবর তুলে ধরি না, যে সত্যি কীভাবে মানুষ ভালোবাসে, তোমরা ভাববে কি সত্যি সত্যি মানুষ ভালোবাসে, এত ভালোবাসে সন্দীপকে, এতটাই ভালোবাসে। সন্দীপের কমেন্ট বক্সের কমেন্টগুলো পড়লে আমার এত মন জুড়িয়ে যায় যে বলে বোঝাতে পারবো না। সন্দীপ, কিছু জিনিস হারলে কারোর জন্য ভালো হয়। তোমার লিভিং অফ স্ট্যান্ডার্ড কেমন ছিল? কত মানুষ স্বচ্ছ কি সাহায্যে এসে পাল্টে গেছে। খুব ভালো লাগলো তো বে বাচ্চাটা এইসব মানুষের কাছে এসে সম সভ্যতা সভ্যতা শিখছে, যেটা তার আগামী চলার পথে অনেক সাজানো হবে। সাজানো হবে। তোমাকে দেখে আমার খুব আনন্দ হয়। দুঃখ নিয়েও মনে হয় যে ভগবান যে কারণেই ভালোর জন্য করেন। ভগবান যা করেন ভালোর জন্য করেন। লাভ ইউ বাবুসোনা। এইসব কমেন্টগুলো সত্যি পড়ি, আমার কমেন্ট পড়াটা একটু ইয়ে হয়ে গেছে। আমাদের কাকিমাকে অনেক 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 ভালোবাসা। প্রচুর মানুষ দেখো সন্দীপে, তোমার নিজের আত্মীয়রা তো অসময়ে তোমার পাশে ছিল না, যারা আত্মীয় নয় তারাই তোমার পাশে রয়েছে, নিজের থেকে পর ভালো। সত্যি। আর যারা চিৎকার করে আমি ভালো আমি ভালো, তারা মোটেও ভালো না। এই জন্যেই দারুণ লাগলো ব্লগটা, দারুণ, মানে প্রত্যেকটা মানুষ, বাবা আমার খালি সীমাদিকে সব কিছু रहा है, सीमा दी के छाड़ा और सब कुछ अधूरा है। कितना अ, घेरा प्यार है, कितना गहरा प्यार है। ও দারুণ দারুণ, মানে সীমাদিকে ছাড়া সব কিছু আধুরা है, कितना गहरा प्यार है। লাভ ইউ। আচ্ছা,
দারুণ লাগলো, অনেক অনেক দারুণ দারুণ কমেন্ট পড়েছে সন্দীপের কমেন্ট বক্সে। সবাই দেখো। ও মাই গড, খুব সুন্দর ব্লগ। আজ দারুণ ব্লগটা, ফাটাফাটি ব্লগ হয়েছে। এবং আমারও কাছে এত ধামাকাদার ব্লগ রয়ে গেছে, যেগুলো তোমাদের কাছে শেয়ার করব। আর দেখতে থাকবা। ও তো কিছুই দেয়নি। ওর যদি ব্লগ সত্যিকারের, ও তো দেয়নি, তোমাদেরকে আমি দেবো দেখতে থেকে।